ওকে, সো আগের পার্টে আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা টেবিল বানাতে পারি। যখনই আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ হবে তখন আমাদের ডাটাবেজে একটা টেবিল তৈরি হবে, নাম হচ্ছে কি কন্টাক্ট ইনফো, এবং এটার ফিল্ডগুলো হচ্ছে এটা। সো এটা আমরা এর আগের পার্টে সুন্দর মতো দেখে ফেলেছি। এবার আমাদের দরকার যে যখন আমাদের এই প্লাগইনটা ডিঅ্যাক্টিভ করবে তখন তো আর এই টেবিলের প্রয়োজন হবে না ডাটাবেজে, তাই না? সো এই টেবিলটাকে কি রিমুভ করে দেওয়ার সাথে সাথে যে আমাদের প্লাগইনটা যখন কেউ ইউজ করবে না, ডিঅ্যাক্টিভ করে দিবে, কি হবে, ডাটাবেজ থেকে টেবিলটা যে বানাচ্ছে এটাও রিমুভ হয়ে যাবে। সো এটার জন্য আমরা আমাদের ফাইল স্ট্রাকচারে আসব এবং উপরে আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্টার ডিঅ্যাক্টিভেশন হুক যেটা লেখা ছিল, তাই না, আমরা যে ফাইলগুলো কাজ করতেছি। সো এর মধ্যে সেম ভাবে অন ডিঅ্যাক্টিভেশন, সো অন ডিঅ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে এবার আমরা চলে যাই এবং এটার মধ্যে কিছুই নাই, জাস্ট আমরা এবার এইখানে লিখব কোয়েরিটা যে আমরা ডিঅ্যাক্টিভ যখন করব তখন কি ঘটবে, ঠিক আছে? সো এই জায়গাটাতে এবার আমরা ফার্স্টে কি লিখবো, গ্লোবাল করে নেব wpdb $wpdb, ওকে। এবার আমাদের কোয়েরিটা জানতে হবে। সো আমরা ফার্স্ট অফ অল যেটা করব, উপরে লিখেছি অলরেডি এগুলা, সো আবার লেখার দরকার হচ্ছে না, ওকে। আমাদের টেবিলের নেমটা আগে বের করে নিতে হবে ডাইনামিক্যালি, কারণ কেউ কেউ তো প্রিফিক্স আপনার wp নাও থাকতে পারে। সো আমরা এই যে wpdb থেকে প্রিফিক্স নিলাম এবং এখান থেকে আমাদের টেবিলের নামটা। তো এবার আমরা কোয়েরিটা করব, ঠিক আছে, যে ড্রপ হবে কিভাবে, ওকে। সো এবার আমরা যেটা করতে পারি, এখানে একটা $SQL নিব, সাপোজ যে কোনো আপনারা নাম দিতে পারেন। সো এই জায়গায় এবার লিখব ড্রপ টেবিল, দেন আমরা লিখব এখানে ইফ এক্সিস্ট, ওকে। কি এক্সিস্ট, জাস্ট আমাদের টেবিলের নামটা, সো ডলার কি দিব, টেবিল নেম, যেটা আমরা উপর থেকে পাচ্ছি, ব্যাস। এখন লিখে ফেলেছি যে ড্রপ হবে কি, টেবিল ইফ এক্সিস্ট করে, যদি এই টেবিলটা এক্সিস্ট করে তখন এটাকে ড্রপ করে ফেলো, কখন, যখন প্লাগইনটা ডিঅ্যাক্টিভেশন করবে। সো এবার আমরা এখানে লিখব $wpdb, মানে কোয়েরিটা জাস্ট আমরা লিখলাম, এটাকে তো এক্সিকিউট করতে হবে। সো এক্সিকিউট করব কিভাবে, জাস্ট এখানে লিখব কোয়েরি, ওকে। সো এই কোয়েরির মধ্যে কি করে দেব, এই $SQL টাকে পাস করে দেব, $SQL, ওকে, ব্যাস। সো আপনারা চাইলে সরাসরি wp কোয়েরির মধ্যে এই কথাটাও লিখে দিতে পারেন, আপনাদের ইচ্ছা, ওকে। সো এবার আমাদের লেখা হয়ে গেল, এক্সিকিউটও হয়ে যাওয়ার কথা। সো আমরা এবার দেখব যে যখন আমরা ডিঅ্যাক্টিভ করব, এবার আমরা যাই এবং আমাদের প্লাগইনটা এখন অ্যাক্টিভ অবস্থায় আছে, কন্টাক্ট ইনফো, আমরা এবার ডিঅ্যাক্টিভ করি, দেখি যে আমাদের এখানে টেবিলটা পাওয়া যাচ্ছে কিনা। সো আমরা এখানে একটা রিলোড দিই, দেখেন এখানে কন্টাক্ট ইনফো নামের কোনো কিন্তু টেবিল নাই, এটা হচ্ছে কন্টাক্ট সাইন আপ, এটা আগের, ঠিক আছে, এটা আগের, এটা কিন্তু আমাদেরটা, আমাদের নাম হচ্ছে কি কন্টাক্ট ইনফো, নাই কিন্তু এখানে আর। সো আমরা যদি আবার অ্যাক্টিভ করি তাহলে আবার বুঝতে পারবো যে আসছে কিনা। সো অ্যাক্টিভ করেন আবার কন্টাক্ট ইনফো, এবার আবার এখানে একটা রিলোড দেন, দেখেন এই যে কন্টাক্ট ইনফো, এবং এর মধ্যে সেম ভাবে সেই ফিল্ডগুলো আছে। আবার যদি আমি ডিঅ্যাক্টিভ করি এখন কিন্তু চলে যাবে, সো ডিঅ্যাক্টিভ এন্ড আবার চেক করি, দেখেন নাই, এই যে এখানে বলতেছে নাই। সো আমি ডাটাবেজে টেবিল সার্চ দিয়ে যে দেখেন নাই কন্টাক্ট ইনফো। সো আমরা পারফেক্টলি ভাবে এই কাজটুকু করে ফেলতে পারলাম। এবার নেক্সটে আমরা এর মধ্যে ডাটা কিভাবে পাঠাবো, এপিআই বানাতে হবে, তারপরে আমরা ব্লক বানাবো এবং রিঅ্যাক্ট দিয়ে একটা হচ্ছে অ্যাডমিন প্যানেলে ওখানে এডিট ডিলিট যা ইচ্ছা বা ওখানে আমরা অ্যাডও করতে পারবো ডাটা, ঠিক আছে। সো এই কাজগুলো আমরা স্টেপ বাই স্টেপ করব।